বাংলাদেশের ভেতরে ভারতের দাসিয়াছড়া ছিটমহলের এই বৃদ্ধ সীমান্ত চুক্তির বিষয়ে তেমন কিছু জানেন না। তবে বিলটি পাশের পর ছিটমহল এলাকায় ভারত বাংলাদেশের প্রশাসনের বড় বড় কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের আনাগোনায় আঁচ করতে পেরেছেন বেঁচে থাকতে থাকতে অন্তত পরিচয়হীনতার গ্লানি মুছতে যাচ্ছে। কোনো সাহায্য কিছু নেই, কাঠ টাট কিনলে আমার কেউ দেয় না, চালও পাইনি। তো এখন এই চুক্তিটা হওয়ার পরে আপনার কোনো সরকারের কাছে কোনো দাবি আছে, চাওয়া আছে এলাকাবাসীর পক্ষ থেকে? দাবি আছে না, বাঁচতে পারবি এখানে, সুখী দুঃখী সুখী দিন থাকতে হবে এখানে, আমার কথা হলো এইটুক। ছিটমহলবাসী মনে করে যে দেশ যে ছিটমহল পাচ্ছে সে দেশের উচিত আর দেরি না করে রাস্তা, স্কুল, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ ভবন সহ অবকাঠামো উন্নয়নে হাত দেয়া। আমার জায়গা জমিন শরীরের কিছুই নাই। এখন আমার যদি বাংলাদেশ হচ্ছে ছিটমহলের দিন না হয়েছিল তা আমরা সেই রকম করে খাসি। এখন তোমরা বাংলাদেশ করবে নাকছেন, আমার ঘর বাড়ি আমার শক্ত দিবেন, আমার করার খাওয়ার কোনো ব্যবস্থা করে দিবেন। এদিকে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে দাসিয়াছড়া ছিটমহলে 10টি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাস্তা, হাসপাতাল সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য প্রশাসনের কাছে রূপরেখাও দেওয়া হয়েছে। ছিটমহলে একটা করে কমিটি করে দিয়েছি, সেই কমিটি এবং স্থানীয় প্রশাসন যারা পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ, পার্শ্ববর্তী আমাদের থানা ইউনো মহোদয় আছে, আমরা পুলিশ এবং বিজিবির সহযোগিতা নিয়ে ল অ্যান্ড অর্ডার বিষয়টা আমরা দেখব। বাংলাদেশের ভেতরে ছিটমহলগুলোতে নিরাপত্তা বাড়াতে এলাকার লোকজনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এগুলো সমন্বয় করছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এছাড়া ছিটমহলে সীমানার বাইরে চলছে পুলিশের বিশেষ টহল। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দাসিয়াছড়া ছিটমহল, ফুলবাড়ী, কুড়িগ্রাম।